আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি উঠুন, আপনি দাঁড়ান, আপনি দণ্ডায়মান হন, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি রাত্রে জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি এমনও দেখেছি নবীজি যখন রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করত, এমন এমন সময় আমি লক্ষ্য করে দেখতাম নবীজির দুই পা মোবারক ফুলে যেত, দুই পা মোবারক ফুলে যেত, এত সেজদা করতেন, এত দাঁড়িয়ে থাকতেন। অথচ এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি প্রিয় হওয়ার পরেও যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারেন, আমার আপনার কি হয়েছে? আল্লাহর যত ওলি বান্দা ছিল এই পৃথিবীর জমিনে, আল্লাহর যত নেক বান্দা ছিল এই পৃথিবীর জমিনে, তারা কিন্তু শুধুমাত্র এই তাহাজ্জুদ গুজারি হওয়ার কারণে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আমার ভাইরা, আজকে আপনি বিপদে পড়েছেন, আপনি তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে চান, খোদার কসম করে বলি, ওই সময় রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবে। বান্দা ওই সময়ে নিম্ন আকাশে এসে যায়, একেবারে নীরব নিস্তব্ধ সময়ে রব্বুল আলামিন বান্দাদের দিকে মনোনিবেশ করেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, আমার কোন কোন বান্দা বান্দি আছো আমার কাছে চাও, কার কি সমস্যা আমার কাছে চাও, কে কোন ভাবে আছো আমার কাছে চাও, কে অভাবে আছো, কে দুঃখে আছো, কে বিপদে আছো, কে অসুস্থতায় আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এজন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, ওই সময় রব্বুল আলামিন আমাদের চাওয়া কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, আমার নবীজি শুধু নিজে একাই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন না, সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশনা দিতেন, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তোমরাও তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াও। তার কারণ হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে তাহাজ্জুদের নামাজের দৃশ্য দেখার জন্য একদিন গভীর রজনীতে বের হয়েছে। বের হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি চলে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে। দরজার সামনে যখন চলে গেছে, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন আবু বকর ঘুমের ভিতরে না, গভীর রজনীতে আবু বকর যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। আমার নবীজি খুশি হয়ে গেলেন। এইবার চলে গেলেন হযরত ওমরের বাড়ির দরজার সামনে। যাওয়ার পর হযরত ওমরের বাড়ির দরজার সামনে যখন দাঁড়িয়ে আছে, এমন সময় লক্ষ্য করে দেখলেন হযরত ওমর ঘুমের ভিতরে না, যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন, মনটা ভরে গেছে। নবীজি চলে গেলেন মসজিদে নববীতে। যাওয়ার পরে ফজরের ওয়াক্তের সময় আজান হয়েছে। আজান হয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা, আমার নবীজির ইমামতিতে জামাতটা সম্পন্ন হয়ে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখটা ফিরিয়ে বসলেন। এমন সময় সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সবাই আজকে বাড়িতে চলে যাও, তবে আমার সামনে আমার দুইজন প্রিয় সাহাবী আবু বকর আর ওমর, তোমরা একটু বসে পড়ো, তোমাদেরকে নিয়ে আমি একটু গল্প করতে চাই, কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা যখন চলে গেল, যাওয়ার পরে দুইজন সাহাবী বসে পড়লেন। লিমা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه
تمحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে, শুক্রবার দিনে আল্লাহর পবিত্র মসজিদ ঘরে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, যিনি হচ্ছেন আখিরে নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন তার রহমানের যে বান্দা, এই বান্দাদের কিছু গুণাবলী আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই পৃথিবীতে রহমানের বান্দা কারা? বিশেষ করে রহমানের বান্দা যারা হবে তারা মোটামুটি 6টি গুণ অর্জন করবে। রহমানের বান্দা যারা হবে এই সমস্ত মানুষগুলি 6টি গুণ অর্জন করবে। সেই কথাগুলি রব্বুল আলামিন এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই গুণগুলি বর্ণনা করে দিয়েছেন। এখন আমি আর আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, রহমান এই শব্দটি শুধুমাত্র একজনের নামেই এটা জড়িত। তিনার নাম কি? জোরে বলেন। আল্লাহ। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। আর রহমান, এরপরে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ছি কি? আর রহমানির রহিম। তিনি দয়ালু এবং তিনি অতি দয়ালু, পরম দয়ালু, তার দয়ার কোনো শেষ নাই। তো সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় বান্দা যারা হবে তাদের কিছু গুণাগুণ থাকবে। সেই গুণাগুণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন। মোটামুটি রহমানের বান্দা যারা হবে 6টি গুণ অর্জন করবে তারা। জোরে বলেন কয়টি? 6টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
রহমানের বান্দা যারা হবে, এক নম্বরে তাদের গুণ থাকবে, তারা জমিনের ভিতরে অর্থাৎ দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে নম্র এবং ভদ্রভাবে তারা চলাফেরা করবে। এই সমাজের ভিতরে হাজারো মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রহমানের বান্দা বলে গণ্য করেন না, বরং তাদেরকে রব্বুল আলামিন রহমানের বান্দা হিসেবে গণ্য করে নেবেন। সমাজের ভিতরে, পরিবারে, দেশের ভিতরে যারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে, বিশৃঙ্খলা করবে না, তার মানে রহমানের বান্দাদের এক নাম্বার গুণাগুণ হলো তারা যখন চলাফেরা করবে নম্র আর ভদ্রভাবে চলাফেরা করবে, এটা হলো এক নাম্বারে গুণ। দুই নাম্বারে গুণ হলো রহমানের বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ হলো যখন তারা কোনো মূর্খ মানুষের সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে, তখন ওই মূর্খ মানুষকে সালাম দিয়ে বলবে, ভাই আমি তোমার সাথে তর্কে জড়াইতে চাই না। এটা রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের সামনে আপনি সত্য কথা বলবেন, কিন্তু সত্য কথা বলার পরেও যাদের কাছে ভালো লাগে না, তার মানে বোঝা গেল ওই মানুষটাই সবচাইতে বড় মূর্খ মানুষ, জাহেল মানুষ। আল্লাহ বলেন এদের সামনে তর্ক করিও না, বরং তুমি যদি ভালো হতে চাও আর রহমানের বান্দা যদি হতে চাও, তাকে সালাম দিয়ে ওই জায়গা থেকে ফিরে এসো। এটা রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ। তিন নাম্বার রহমানের বান্দাদের গুণ হলো তারা ঈমানকে হেফাজত করবে। আজ আমরা যারা এসেছি, বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? আমার কথা যদি বুঝে থাকেন বলেন, আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন, আরো জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? তাহলে আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আমাদের গুণ হলো ঈমানকে ধরে রাখা। ওই যে একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন, ঠিক কিনা? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন, তেমনি ভাবে ঈমান গ্রহণের পরে ঈমানটা ধরে রাখা সবচেয়ে বড় কঠিন। এজন্য আমাদের তিন নাম্বার গুণ হলো, আমরা যদি রহমানের প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, আমরা যে ঈমান গ্রহণ করেছি, আমরা যে ঈমানের উপর আছি, এই ঈমানটা আমাদের কাছে সবচাইতে প্রিয় হিসেবে গ্রহণ করতে হবে, কখনো ঈমান ছাড়া যাবে না। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে আমরা মনে করি ঈমানের চাইতে আমাদের সন্তান সম্পদ এগুলি আমাদের কাছে সবচাইতে প্রিয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুস সাবা এর 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়া মা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। রব্বুল আলামিন বলেন, অনেক মানুষ আছে যারা বলে আমাদের কাছে আমওয়ালুকুম সম্পদটাই মনে হয় বড় কিছু, এরপরে তারা বলে ওয়া আওলাদুকুম সন্তানাদি মনে হয় আমাদের কাছে সবচাইতে বড়। আল্লাহ বলেন এগুলির একটাও তোমাদের কাছে বড় না, বরং যে জিনিসটা বড় সেই জিনিসটার নাম হলো আমিনু, তার মানে ঈমান আনয়ন করা। ঈমানটাই তোমাদের কাছে সবচাইতে বড় সম্পদ। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বান্দারে, রহমানের বান্দা যদি হতে চাও, তোমার ঈমানের উপরে তুমি টিকে থাকো। আজ সমাজের ভিতরে ঈমানের উপরে টিকে থাকা সবচাইতে বড় কঠিন হয়ে গেছে। নবীজি বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগের ভিতরে মানুষের হাতের ভিতরে আগুন নিয়ে থাকা সহজ হয়ে যাবে, কিন্তু এর চাইতে বড় কঠিন হবে ঈমানটা হাতের ভিতরে ধরে রাখা।
ইমানটা ধরে রাখা কঠিন হয়ে যাবে। যার প্রমাণ আজকে আপনি নামাজের এসেছেন, এই নামাজের ভিতরে আল্লাহকে ডাকলেন, ইমানটা গ্রহণ করলেন, ইমানটা মজবুত করলেন, অথচ এই নামাজ থেকে রাস্তায় বের হওয়ার পরে দেখবেন বেপরদা মহিলা আপনার সামনে পড়ে যায়। আপনি যদি ইচ্ছা করেও যদি না তাকান, অনিচ্ছায় আপনার চেহারা তার দিকে চলে যায়। কথা বলেন না কেন? যখনই আপনার অনিচ্ছাকৃত ভাবে তার দিকে দৃষ্টিটা চলে যাবে, বলেন তো তখন কি ঈমান থাকে না ঈমান চলে যায়? কথা বলেন না কেন? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এজন্য এটা শেষ জামানা। ঈমান বড় কঠিন জিনিস, ঈমান বড় দামি জিনিস, ধরে রাখা বড় কঠিন, তবে ধরে রাখতে হবে। রহমানের বান্দা হতে গেলে আপনাকে অবশ্যই ঈমানের উপরে টিকে থাকতে হবে। আর ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আপনার উপরে বিপদ আসবে, আপদ আসবে, ঝড় আসবে, মুসিবত আসবে, বিভিন্নভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। এই পরীক্ষার সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে। কারণ ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক মানুষ বিপদের সম্মুখীন হয়েছেন, এমনকি তাদেরকে বিভিন্নভাবে জেল জরিমানা মামলা হামলা দিয়া বিপদের সম্মুখীন করা হয়েছে। শুধু আমাদের যুগে নয়, আপনি তাকান ইমামদের যুগে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, কম বেশি আমরা সকলে তার জীবনে জানি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন জেলখানায় বন্দি করা হয়েছে, জেলখানায় বন্দি করার পরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হয়েছে, এমনকি তার মায়ের কাছে নিয়ে আসা হয়েছে। মায়ের কাছে নিয়ে আসার পরে জালিমারা মনে করেছিল মায়ের সামনে গেলে অন্তরটা নরম হয়ে যাবে, মা নিষেধ করবে যে তোমরা তাদের কথাগুলি মেনে নাও, তুমি তাদের কথাগুলি মেনে নাও, জালিমদের পক্ষে হয়ে যাও, হয়তো এই ধরনের কথা বলবে। এই কারণে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিয়ে গেছে মায়ের কাছে। মায়ের কাছে নিয়ে যাওয়ার পর দেখেন মাটা আবার কেমন ইমানদার ছিলেন, কেমন নেককারিনী মহিলা ছিলেন। মার সামনে যখন সন্তানকে হাজির করা হলো, উপস্থিত করা হলো, ডাক দিয়ে বলা হলো, বেটা তুমি কি ভয় পাও? সুবহানাল্লাহ, তুমি কি ভয় পাও? এই জালিমদের রোষানল, জালিমদের মার হামলা, এগুলি কি তুমি ভয় পাও? বরং তুমি ভয় পেও না, তোমাকে এটা মনে করতে হবে তোমার পূর্বে যারা ছিল ঈমান গ্রহণ করার কারণে তাদের উপরে বিপদ এসেছে, সুতরাং বিপদ আসবেই। বরং এই মার এই হামলা, এই বিপদের সম্মুখীন হয়ে তুমি জালিমদের সামনে মাথা নত করবে না, আমি মা হয়ে তোমাকে ওসিয়ত করব। আল্লাহু আকবার। কেমন ঈমানদার ছিল! আর আমরা কেমন ঈমানদার? সামান্য মামলার ভয় যদি দেখানো হয় তখন বলবে ভাই আমি তো ওই দল করি না, দলটা আমি পরিবর্তন করছি, আমি তো তোমাদের সাথে আছি। এই হলো আমাদের ঈমানের পাওয়ার, এটাই হলো আমাদের ঈমানের পাওয়ার। আজকে কত ঈমানদার আমরা দেখেছি টাকার কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে তাদের ঈমানটা নষ্ট করে ফেলেছে, অথচ দাবি করছে আমরা ঈমানদার। আহা, আমরা ঈমানদার। সাহাবায়ে কেরামদের দিকে তাকান, খুবাইব, খাব্বাব, এরপর আম্মার বিন ইয়াসির, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হওয়ার দিক দিয়ে মহিলাদের ভিতরে যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই আবু জেহেলের গোষ্ঠীরা এই ঈমানটা গ্রহণ করার কারণে সুমাইয়াকে এমন নির্যাতন করেছে, এমন মার দিয়েছে, মারতে মারতে সুমাইয়ার পরনের কাপড় পর্যন্ত খুলে ফেলেছে। একজন নারী ঈমান গ্রহণ করার কারণে সুমাইয়ার কাপড় খুলে ফেলা হলো। এরপরে সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার জীবন চলে যাবে, আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। জীবন চলে যাবে, ঈমান ছাড়তে পারবো না, কারণ ঈমানটা আমার কাছে সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ। এরপরেও তিনি ঈমান ছাড়েন নাই,
অবশেষে আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা কি করলেন? কিতাবের ভিতরে এসেছে লজ্জাস্থানের ভিতরে পেরেক ঢুকে দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কত কষ্ট, কত নির্যাতন, কত নিপীড়ন তারা সহ্য করেছে। আর আজকে আমরা সামান্য একটা বিপদ আপদ যখন আসে, আমরা এমন ইমানদার, আমরা বলেই ফেলি আল্লাহর চোখ নাই, শুধু আমাকেই দেখে। কথা বলেন না কেন? সামান্য বিপদ আসলে যদি একটু অসুস্থ বেশি হয়, এরপরে পারিবারিকভাবে যদি সমস্যায় পড়ে, সমাধান যদি না পায়, তখন রাগ করে বলে আল্লাহর চোখ নাই, খালি আমাকেই দেখে, আর কাউকে দেখে না। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এরকম মনে হয় কেউ বলে না, কি বলে কি না? এরকম অনেক মানুষ আছে। এই হলো আমাদের ঈমানের পাওয়া। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, রহমানের বান্দা হতে গেলে আপনাকে 3 নাম্বার গুণ অর্জন করতে হবে। ঈমান আপনার কাছে সবচাইতে মহামূল্যবান সম্পদ, এটা আপনাকে মনে করতে হবে। সন্তান আর সম্পদ, এই দুইটা জিনিস আপনার ঈমানকে বাঁচাইতে পারবে না। বরং রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় সম্পদ আর সন্তান এই দুইটাই বিপদের কারণ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে যখন একত্রিত করবেন, করার পরে এই সম্পদ আর সন্তান কোনো মানুষের উপকারে আসবে না। সেই কথাটাও রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইয়ের কাছ থেকে ছিটকে দৌড় মারবে, মা তার সন্তানের কাছ থেকে দৌড় মারবে, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। এমন একটি ভয়াবহ দিন কিয়ামতের ময়দানে শুরু হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আপনার এই দুনিয়ার অর্জিত যে সম্পদ, যে সন্তান, এগুলি একটা উপকারে আসবে না। আপনার উপকারে আসবে ঈমান। এজন্য আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা হবে তাদের কাছে ঈমানটা সবচাইতে বড় দামি জিনিস হিসেবে পরিগণিত হবে। এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ রব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণাগুণ বর্ণনা করছেন। রহমানের বান্দা যারা হবে, রুটিন অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে তারা। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো, রহমানের বান্দা যারা হবে 5 ওয়াক্ত আজান হওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। সুবহানাল্লাহ কোন? আপনি আর আমি যদি রহমানের বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। কিন্তু আজ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আরে ভাই, আপনার তো ঈমানই নাই, আপনার ঈমান ঠিক থাকবে কি? আপনার তো ঈমানই নাই। যারা নামাজ নাই তার ঈমান নাই। কথা ক্লিয়ার? এ কথার ভিতরে কোনো ভেজাল আছে? অনেক পীর সাহেবের মুরিদ বলে, হুজুর আমরা পীরের মুরিদ, নামাজ লাগবে না। আরে ভাই, আপনি আপনার পীর সাহেবের জীবনে দেখেন তো, আপনার পীর সাহেব কি কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে? আপনার পীর সাহেব কি কোনোদিন ভালো ভালো কাজ ছেড়ে দিয়েছে? আপনার পীর সাহেব কি কোনোদিন বলেছে তুমি নামাজ পড়ো না? এই ধরনের কথা বলেছে? কখনোই না। বরং এই ভণ্ড মুরিদেরা, এরা নামাজ পড়বে না দেখে নিজের মন গড়া অনুযায়ী এই কথাগুলো বলে বেড়ায়। এরা নামাজ পড়তে চায় না, অথচ পীর সাহেবের দোষ। পীর সাহেবের তো কোনো দোষ নাই। কথা বলেন না কেন? পীর সাহেবের কোনো দোষ আছে? এই আমাদের বেগুন গ্রামের কিছু মুরিদ আছে, আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহির কিছু মুরিদ আছে। এই মুরিদেরা, এদের কাছে বলে নামাজ রোজা কিচ্ছু লাগে না, এদের কাছে বলে হজও লাগে না। এরা বলে কাশিমপুর গেলে বলে হজ হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন? এই ধরনের কথা বলে না? অনেক অসংখ্য মুরিদের কাছ থেকে এই ধরনের কথা শুনেছি।
এরা বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ করা কিচ্ছু লাগবে না, আমরা বাবার মুরিদ নিয়েছি, বাস বাবাই আমাদেরকে পার করবে। কিয়ামতের ময়দানে বাবাই কোন টেনশনে যাবে আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? অথচ দাবি করছে আমি জান্নাত পেয়ে গেছি, মামুর বাড়ির আবদার, মানে চাইলো আর ইচ্ছা মতো চলে গেল। সুতরাং ভণ্ডামির স্থান ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি পীর সাহেবের মুরিদ হয়েছেন ভালো কথা, কিন্তু নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন। আপনি তো রহমানের বান্দা হতে চান, আপনি নামাজ পড়েন, নামাজের মুসল্লায় দাঁড়ান। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন আমাকে সেজদা দেয় তখনই আমার নিকটবর্তী হয়ে যায় বান্দা। বান্দা যখন আমার কুদরতি পায়ে সেজদা দেয়, এই সেজদা যখন বান্দা আল্লাহকে যখন বান্দা সেজদা দেয়, এই সময়টা রব্বুল আলামিন একেবারে বান্দার উপরে অনেক অনেক খুশি হয়ে যায়। তার কারণ এই একটি সেজদা না দেওয়ার কারণে কিন্তু একজন শয়তান হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন বললেন কি ব্যাপার, আমার আদমকে সেজদা করলি না কেন? কাকে বলছে? জোরে বলেন। ইবলিসকে বলছে, শয়তানকে বলছে, কেন আমার আদমকে সেজদা করলি না? আদমকে সেজদা কেন করলি না? এই কথা বলার পরে শয়তান পাল্টা জবাব দিয়ে বলছেন, আল্লাহ আমি কেন আদমকে সেজদা করব? তার কারণ হলো আদমের চাইতে আমি তো ভালো। আমাকে আপনি আগুন দ্বারা তৈরি করেছেন, আর আদমকে আপনি মাটি দ্বারা তৈরি করেছেন। আমার ভিতরে একটা পাওয়ার আছে, আমার ভিতরে একটা ক্ষমতা আছে, আমি কেন আদমকে সেজদা করব? আমি সেজদা করতে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, একটা সেজদা না করার কারণে আল্লাহ তাকে বিতাড়িত মরদুদ শয়তান বানায় দিলেন। এই শুধুমাত্র সেজদা না দেওয়ার কারণে, একটা সেজদা না দেওয়ার কারণে বিতাড়িত মরদুদ শয়তান বানায় দিলেন। তাহলে আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি কত সেজদা আপনি মিস করছেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছেন না, তার মানে আপনি শয়তানের চেয়ে বড় শয়তান। কি কথা বলেন না কেন? আপনি শয়তানের চেয়ে বড় শয়তান, কারণ শয়তান তো একটা সেজদা অমান্য করছে, আর কোন হুকুম অমান্য করে নাই। আর আজাজিলের মতো, ইবলিসের মতো এত ইবাদত কেউ করে নাই। তিনি এত ইবাদত গুজারি ছিলেন, শুধুমাত্র একটা সেজদা না করার কারণে যদি শয়তান হতে পারে। আমার ভাইরা, আপনারা হয়তো কষ্ট পেতে পারেন, কষ্ট না। শয়তান একটা সেজদা অমান্য করার কারণে যদি বিতাড়িত মরদুদ শয়তান হতে পারে, তাহলে আপনি যে হাজার হাজার সেজদা নষ্ট করছেন, আপনি তো শয়তানের খালাতো ভাই। কি কথা ঠিক আছে? সুতরাং সেজদা দিতে হবে। শয়তান ওই সময়ে সবচাইতে বেশি খুশি হয়ে যায় যখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। ওই দিন বলেছিল, আল্লাহ আপনি যে আজকে আমাকে বিতাড়িত করলেন শুধুমাত্র সেজদা দেওয়ার কারণে, আমিও কিন্তু চাইব আপনার এই আদমের সন্তানেরা কেমনে আপনাকে সেজদা দেয়। আমি রাস্তার মনে মনে থাকবো, সব জায়গায় আমি ব্যারিকেড দিব, সকল জায়গায় আমি বাধা প্রদান করব। কেমনে এরা আপনার কুদরতি পায়ে সেজদা দেয় এটা আমি দেখতে চাই। যখন একটা মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না, যখন আল্লাহর মসজিদ ঘরে আসে না, শয়তান সব চাইতে বড় খুশি হয়ে যায়, খিলখিল করে হাসতে থাকে। আর বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে আসে, আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দেয়, শয়তানের মনটা খারাপ হয়ে যায়। আমার রব্বুল আলামিন ওই বান্দার উপরে সবচাইতে খুশি হয়ে যায়। সুতরাং সেজদা দেওয়ার দরকার আছে না নাই? রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো তারা কি করবে? সেজদা দিবে রুটিন অনুযায়ী। রহমানের বান্দা যারা হবে, 5 নাম্বার গুণ তাদের হলো, রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ হলো রাত্রি জাগরণ করে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমার ভাইরা, এই তাহাজ্জুদের নামাজ এত সুন্দর একটি নামাজ, ফজিলতপূর্ণ একটি নামাজ।
এই নামাজটা পড়ার কারণে রহমানের প্রিয় বান্দা হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের শুরুতে আমার নবীজিকে জানায় দিয়েছেন, কি জানায় দিয়েছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি উঠুন, আপনি দাঁড়ান, আপনি দণ্ডায়মান হন, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি রাত্রে জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি এমনও দেখেছি নবীজি যখন রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করত, এমন এমন সময় আমি লক্ষ্য করে দেখতাম নবীজির দুই পা মোবারক ফুলে যেত, দুই পা মোবারক ফুলে যেত, এত সেজদা করতেন, এত দাঁড়িয়ে থাকতেন। অথচ এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি প্রিয় হওয়ার পরেও যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারেন, আমার আপনার কি হয়েছে? আল্লাহর যত ওলি বান্দা ছিল এই পৃথিবীর জমিনে, আল্লাহর যত নেক বান্দা ছিল এই পৃথিবীর জমিনে, তারা কিন্তু শুধুমাত্র এই তাহাজ্জুদ গুজারি হওয়ার কারণে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আমার ভাইরা, আজকে আপনি বিপদে পড়েছেন, আপনি তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে চান, খোদার কসম করে বলি, ওই সময় রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবে। বান্দা ওই সময়ে নিম্ন আকাশে এসে যায়, একেবারে নীরব নিস্তব্ধ সময়ে রব্বুল আলামিন বান্দাদের দিকে মনোনিবেশ করেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, আমার কোন কোন বান্দা বান্দি আছো আমার কাছে চাও, কার কি সমস্যা আমার কাছে চাও, কে কোন ভাবে আছো আমার কাছে চাও, কে অভাবে আছো, কে দুঃখে আছো, কে বিপদে আছো, কে অসুস্থতায় আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এজন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, ওই সময় রব্বুল আলামিন আমাদের চাওয়া কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, আমার নবীজি শুধু নিজে একাই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন না, সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশনা দিতেন, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তোমরাও তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াও। তার কারণ হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে তাহাজ্জুদের নামাজের দৃশ্য দেখার জন্য একদিন গভীর রজনীতে বের হয়েছে। বের হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি চলে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে। দরজার সামনে যখন চলে গেছে, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন আবু বকর ঘুমের ভিতরে না, গভীর রজনীতে আবু বকর যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। আমার নবীজি খুশি হয়ে গেলেন। এইবার চলে গেলেন হযরত ওমরের বাড়ির দরজার সামনে। যাওয়ার পর হযরত ওমরের বাড়ির দরজার সামনে যখন দাঁড়িয়ে আছে, এমন সময় লক্ষ্য করে দেখলেন হযরত ওমর ঘুমের ভিতরে না, যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন, মনটা ভরে গেছে। নবীজি চলে গেলেন মসজিদে নববীতে। যাওয়ার পরে ফজরের ওয়াক্তের সময় আজান হয়েছে। আজান হয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা, আমার নবীজির ইমামতিতে জামাতটা সম্পন্ন হয়ে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখটা ফিরিয়ে বসলেন। এমন সময় সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সবাই আজকে বাড়িতে চলে যাও, তবে আমার সামনে আমার দুইজন প্রিয় সাহাবী আবু বকর আর ওমর, তোমরা একটু বসে পড়ো, তোমাদেরকে নিয়ে আমি একটু গল্প করতে চাই, কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা যখন চলে গেল, যাওয়ার পরে দুইজন সাহাবী বসে পড়লেন। আমার নবীজি ডাকতে বলেন, ও আবু বকর, গত রাত্রিতে আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি তোমার নামাজের দৃশ্যটা আমি দেখতে চাইছিলাম। আমি তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখেছি তুমি ঘুমের ভিতরে না, তুমি জাগ্রত হয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছো।
দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গেছো, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা। তবে আবু বকর, আমি তো তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেছি, কিন্তু একটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই। এইবার আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই করবেন, একটা কেন 1000টা প্রশ্ন করুন। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তোমার নামাজের দৃশ্যটা দেখলাম, কিন্তু এই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, এই কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজটা মৃদু স্বরে ধীরে ধীরে কেন তুমি তেলাওয়াত করতেছিলে, আমি একটু জানতে চাই। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ধীরে ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করার কারণ হলো, আপনি তো বলেছেন দুনিয়াতে কোনো মানুষ যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, সেই ইবাদত আল্লাহর কাছে কোনোদিন কবুল হয় না। আমি তো চাই আমি আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য, আমি শুধু আল্লাহকে খুশি করানোর জন্যই আমি নামাজটা আদায় করেছি হুজুর, আমি দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য করি নাই। সুতরাং সে আল্লাহ জোরে বললেও শোনে, ধীরে বললেও শোনে, ওই আল্লাহকে শুধুমাত্র খুশি করানোর জন্য আমি ধীরে ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম। এইবার হযরত ওমরের কাছে চলে গেলেন, যাওয়ার পরে রাখতে বলেন, ওমর, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, গত রাত্রিতে আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে তোমার নামাজের দৃশ্যটাও আমি দেখেছি, তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, কিন্তু ওমর, আমি তোমাকে বলতে চাই, আবু বকর ধীরে ধীরে তেলাওয়াত করেছে, আর তুমি উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কোরআনে কারীম কেন তেলাওয়াত করেছে, আমি জানতে চাই। এখন হযরত ওমর মনে মনে ভাবলেন, একজন আবু বকর, উনি একটা ফায়দার কথা বলেছে, একটা আমলের কথা বলেছে, আর আমি ওমর, তার চাইতে একটু বেশি থাকতে হবে, আমি একটার কথা বলবো না, আমি দুইটা ফায়দার কথা বলতে চাই। এইবার ওমর ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি জোরে জোরে এই কারণে তেলাওয়াত করেছি, আমি আপনার মুখ থেকেই শুনেছি, কোরআনে কারীমের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে তত দূর পর্যন্ত শয়তান স্থান নিতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য হুজুর, আমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম জোরে জোরে পাঠ করেছি, আমি জানাইতে চাই আমার আশেপাশে যেন শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে না পারে। আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো, আল্লাহর কোরআনে কারীম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একাই আমার বাড়িতে বসবাস করি না, আমার ঘরের ভিতরে স্ত্রী সন্তানেরাও ঘুমিয়ে আছে, আমি ওমর একাই যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করব, আর আমি জান্নাতে চলে যাব, আমার সন্তান আমার স্ত্রীরা তারা জাহান্নামে চলে যাবে, এটা আমি ওমর সহ্য করতে পারবো না। হুজুরের জন্য আমি যাই নামাজে দাঁড়িয়ে জোরে জোরে তেলাওয়াত করেছি, যাতে করে আমার তেলাওয়াতের এই শব্দটা শুনে আমার স্ত্রী আমার সন্তান জাগ্রত হয়ে তারাও যেন আমার মতন যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। এই কারণে আমি জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদ নামাজ পড়তেন। এখন রহমানের বান্দাদের গুণ বলতেছিলাম, মনে আছে আপনাদের? রহমানের বান্দাদের 1 নম্বর গুণ কি বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ। এই ভাই মনে হয় শুনেছে, আপনারা মনে হয় এরকম শোনেন নাই নাকি? আমি তো দেখতেছি অনেকে ঘুমের ভিতরে চলে গেছে। এত দামি কথা এরপরে আর শুনতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে, কারণ এক জুমা যেটা বলি পরের জুমা সেটা তো আর আসে না। কি কথা বলেন না কেন? তাহলে রহমানের বান্দাদের 1 নম্বর গুণ কি? জমিনে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। 2 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো, কোন মূর্খ কোন জাহিলের সাথে যদি তর্ক হয়, তর্ক করবে না, বরং বলবে কি, অলু সালামা, বরং সে সালাম দিয়ে ফিরে আসবে। এটা রহমানের বান্দাদের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো, তাদের কাছে সন্তান সম্পদ এগুলি দামি নয়, বরং তাদের কাছে দামি হলো ঈমান। এটা হলো রহমানের বান্দাদের কয় নম্বর গুণ?
3 নাম্বার। 4 নাম্বার গুণ হলো রহমানের বান্দার রুটিন অনুযায়ী কি করবে? নামাজ পড়বে, অনেক সেজদা দিবে। এরপরে 5 নাম্বার রহমানের বান্দাদের গুণ হলো তারা তাহাজ্জুদ গুজারি হবে। সুবহানাল্লাহ। এটা হলো 5 নাম্বার গুণ। আর 6 নাম্বার গুণ হলো তারা সবসময় আল্লাহর কাছে জাহান্নামের ভয় থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাম। এই যে এই দোয়াগুলি বিভিন্ন জাহান্নাম থেকে বাঁচার যে দোয়াগুলি আছে, যেমন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, প্রতি ফরজ নামাজের পরে 7 বার করে যে ব্যক্তি পড়বে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। এই দোয়াগুলি পড়বে। এটা রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ। আমরা এই 6টি গুণ অর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। এখন যারা সুন্নত পড়েন নাই, সুন্নত নামাজ